দেখো চায়ের ধুয়ে নিচ্ছি। তো এখান থেকেই আজকে কিন্তু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটায় কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, আর একটা লাইক করে দিও ভিডিওতে। তো দেখো এখানে কিন্তু চায়ের বাসনগুলো আমি সব ধুয়ে নিচ্ছি এক এক করে। চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে আজকে ভাবছি গ্যাসটাকে কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নেবো। এই দেখো চায়ের বাসনের যে গায়ে পুড়ে পুড়ে যায় হালকা, আসলে প্রথমে যখন চা করি তখন কিন্তু পোড়ে না, জানো তো। পোড়ে কখন বলো তো, যখন ওই যে চাটা আবার গরম করা হয়, মানে সবাই তো একসঙ্গে চা খায় না, ছেলে একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তারপরে বরমশাই আর আমি বেশিরভাগ দিন একসঙ্গেই চা খাই। তো কাজে চলে যাওয়ার পরে তারপরে ছেলেকে তো ডেকে ডেকে তুলতে হয়, আর ও ঘুম থেকে ওঠে, তারপরে ওর চাটা কিন্তু অনেকটা পরেই গরম করে দেওয়া হয়। আর যখনই দেখবে চায়ের কড়া একবার হয়ে গেলে সেই বাসনটার মধ্যে চাটা আবার গরম করবে, তখনই কিন্তু এরকম পুড়ে যায় সাইডগুলো। তার জন্য কিন্তু চায়ের বাসনের পোড়া দাগটা এই যে একটা কড়কড়ে স্টিলের জালি থাকে, এইটা দিয়ে রগড়ালে কিন্তু খুব সহজেই উঠে যায়। আর এইটা দিয়েই কিন্তু আমি বাসনটা সব পোড়া যেগুলো তেল চিটে থাকে সেগুলো কিন্তু এই জালিটা দিয়েই মাজি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু চায়ের বাসনগুলো সবই ধোয়া হয়ে গেল। তো চায়ের বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে এই দেখো চলে এসেছি গ্যাসের কাছে। গ্যাসের কাছে এসে গ্যাসটাকে কিন্তু খুব ভালো করে আজকে ভাবছি পরিষ্কার করে নেবো। আর শুধু গ্যাস না, দেয়ালগুলোতেও তো তেল চিটে পড়ে ছিটকে ছিটকে, তো সেইগুলো ভালো করে সার্ফে দিয়ে একদম পরিষ্কার করে নিতে হবে আজকে। কারণ সব সময় সময়টা হয়তো হয়ে ওঠে না প্রতিদিন, গ্যাসটা প্রতিদিনই মুছে নিই ওপর থেকে, কিন্তু এই যে ভালোভাবে যে একদম ক্লিন করা, এটা কিন্তু প্রত্যেক দিন সময়টা সত্যিই হয় না। তো আজকে সার্ফ নিয়ে আর ভালো করে একদম তলা যে গ্যাসের নিচটা, তারপরে সাইডগুলো সবটাই ভালো করে পরিষ্কার করে নেবো। আর এইগুলো আমি কিন্তু মাঝে মাঝে বাইরে নিয়ে গিয়ে মেজে নিই। তো আজকে সেরকম খুব একটা যে তেল চিটে যে মানে হয় না, পুড়ে যায় মাঝে সাঝে একটু কেমন কিছু পড়লে টললে, তো সেরকম কিছু হয়নি বলেই আজকে আর বাইরে বার করে নিয়ে গিয়ে মাজলাম না। আজকে এখানেই সার্ফে নিয়ে আর এই যে কাপড় ছেঁড়াটা দিয়ে গ্যাসটা পরিষ্কার করছি, এটা দিয়েই কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এটা একবার পরিষ্কার করলে কিন্তু একদমই হয় না গ্যাসের এই জায়গাগুলো, কারণ এতটা তেল চিটে পড়ে। তার জন্য কিন্তু আমি সাইডে যে দেখো মশলার ডিপে মানে কৌটোগুলো ছিল, তোমার তেলের বোতলটা আর লবণ আর হলুদটাই এখানে থাকে, বাকিগুলো কিন্তু সবই ওপরে থাকে। তো এইখানে ভালো করে এগুলো সরিয়ে নিয়ে চারিদিকটাই কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নেবার পরে এখানটা আর চলে যাব কিন্তু স্নান সারতে। আজকে স্নান করে পুজো করে এসে তারপরে রান্নাটা করব। এক একদিন কিন্তু সকালবেলা বাসি কাপড় যেহেতু ছাড়া থাকে, তার জন্য কিন্তু রান্না টান্না করে নিয়েই স্নানটা সারি। আজকে কিন্তু সব কাজকর্ম সেরে আগে স্নান করে নিয়ে তারপরেই কিন্তু পুজোটা করে রান্নাঘরে আসব। তো এখানে দেখো আমার গ্যাসটাও খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেল। আর সাইডের যে দেয়ালগুলোতে তেল চিটে একটু পড়েছিল, সেগুলোও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি সার্ফ দিয়ে। এবারে যে বেসিনের সাইডগুলো একটু ছিল নোংরা মতো, মানে নোংরা ঠিক না, ওই জল ছিটকে ছিটকে পড়েছিল, তো সেগুলোকেও ভালো করে মুছে নিয়ে স্নান সেরে নিয়েছি। দেখো স্নান সেরে আর পুজোটাও করে ফেললাম। পুজোটাও কিন্তু করা আমার হয়ে গেল। এবার যাব রান্নাঘরে। তো এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আর এবার তোমাদের দেখাবো কি কি রান্না বান্না করব। এই দেখো কত বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এসছে বরমশাই, কারণ আমার দিদা বেড়াতে এসছে, তার জন্য কিন্তু এই ইলিশ মাছটা আরও বেশি করে নিয়ে এলো এখন। আর এটা যেহেতু অনেকটাই দাম ইলিশ মাছের, তো সবাই জানো এখন অনেকটাই দাম ইলিশ মাছ, তো তার জন্য দিদা বেড়াতে এসছে বলেই নিয়ে এসছে, না হলে কিন্তু এখন আনতাম না, পরেই আনা হতো। তো এই ইলিশ মাছটা না ডিম হয়েছে। দেখো ডিমওয়ালা ইলিশ মাছ খেতে ভালো লাগে না এমনি ইলিশ মাছ, তোমরা বলো তো কমেন্টে, আমি কিন্তু ঠিক জানি না, জানো তো। অনেকে বলে ডিমওয়ালা ইলিশ মাছই নাকি খেতে বেশি ভালো হয়, আবার অনেকে বলে না ভালো না ডিমওয়ালা ইলিশ মাছ। তো কোনটা বেশি টেস্ট হয় তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি কিন্তু এক এক করে ইলিশ মাছগুলো সব ছেড়ে দিয়ে ভেজে নিয়েছি। আর এই দেখো কতটা তেল বেরিয়েছে। তো খানিকটা তেল আমি কিন্তু ঢেলে নিয়ে রেখে দিয়েছি, কারণ এই ইলিশ মাছের তেলটা দিয়ে ভাত খেতে কিন্তু আমারও যেমন দারুণ লাগে, আমার বরমশাই
আর আমার দিদা এসছে বেড়াতে, সবাই খায়, শুধু আমার ছেলে খায় না। তো এগুলো ভালো করে দেখো তেলটা খানিকটা ঢেলে রেখে আর বাকি তেলের মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে সব সর্ষে বাটা দিয়ে ঝাল করে নিয়েছি, আর কয়েকটা মাছ ভাজাও রেখে দিয়েছি খাওয়ার জন্য। আর এখানে দেখো তারপরে মাছের যে মাথাগুলো ছিল সেই মাথাগুলো দিয়ে কিন্তু কচুর গাঁঠি দিয়ে তরকারিটা করলাম। এই তরকারিটা খেতে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে খুবই ভালো লাগে। তো তারপরে সব বাসন ফাসন ধুয়ে দুপুরবেলা চলে এসেছি সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিতে। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।